বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর। এপারে মহেশতলায় তুলসী মন্দির ইসলামিক মৌলবাদীদের হাতে আক্রান্ত হিন্দু বাঙালির সংস্কৃতি রক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গের বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রর নির্দেশে এবং উত্তর দিনাজপুর জেলা মহিলা মোর্চার সভানেত্রীর ডাকে প্রতিবাদ মিছিল পালন করল করণদিঘি বিধানসভার বিজেপির কার্যকর্তারা। এই দিন বিজেপির প্রতিবাদ মিছিল করণদিঘির পার্টি অফিস থেকে শুরু করে করণদিঘি বাসস্ট্যান্ড দিয়ে থানার সামনে এসে থানা ঘেরাও করে। প্রতিবাদ মিছিলে প্রত্যেক অংশগ্রহণকারী মহিলার হাতে ছিল তুলসী বেদি ও ব্ল্যাক কার্ড। থানা ঘেরাও করে দীর্ঘক্ষণ ধরে প্রতিবাদ করেন বিজেপির কার্যকর্তারা এবং জোর করে তুলসী বেদি পুলিশ আধিকারিকদের হাতে তুলে দিতে গেলে বেশ কিছুক্ষণ ধরে বচসা চলে বিজেপি এবং পুলিশের মধ্যে। এদিন থানা ঘেরাও এবং প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন উত্তর দিনাজপুর জেলার মহিলা মোর্চার সভানেত্রী শম্পা সরকার, ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত সাহা, জেলার সহসভাপতি মানস ঘোষ এবং সহসভাপতি সুভাষ গোস্বামী সহ করণদিঘি বিধানসভার বিজেপির কার্যকর্তারা। এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলার মহিলা মোর্চার সভানেত্রী শম্পা সরকার এবং ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত সাহা কি বললেন কেন্দ্রীয় সরকার এই ওয়াকফ বোর্ডের বিলের বিরুদ্ধে কোন রাজ্যে কোথাও আন্দোলন হয়নি, একমাত্র পশ্চিমবঙ্গে আন্দোলন হয়েছে। সেই মুর্শিদাবাদে আন্দোলন হয়েছে। ওখানে গরিব হিন্দুদের বাড়ি ছাড়া করে দিয়েছে। তারপরে এই সরকার বলে, মমতা ব্যানার্জির সরকার বলে মা মাটি মানুষের সরকার। এম 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 মানে মালদা, এম মানে মুর্শিদাবাদ আর এম মানে মহেশতলা। এই তিনটাই এম। তিন জায়গায় অল্প সংখ্যক হিন্দুদের উপরে এই লুঙ্গি বাহিনীরা, এই জিহাদিরা অত্যাচার করেছে। আমরা ভুলিনি। আমরা মনে করছি ও মুর্শিদাবাদে তো হিন্দুরা অল্প সংখ্যক আছে, ওখানে অত্যাচার হতেই পারে। কিন্তু আজকে দেখুন কলকাতার কানের পাশে এই মহেশতলাতে কি করেছে এই জিহাদি লুঙ্গি বাহিনীরা। আমরা যাকে মা তুলসী বলি, তুলসী দিবস পালন করি, মা তুলসীর গলা, অনেক পুলিশ প্রশাসনরা গলায় ধারণ করেন, মা তুলসীর মালা ধারণ করেন। আমরা সনাতনী হিন্দু, প্রত্যেক পুলিশ প্রশাসনের বাড়িতে তুলসী বেদি আছে। আমরা ছোটবেলা থেকে যখন পড়াশোনা করতাম মা তুলসীর কাছে প্রণাম করে পরীক্ষা দিতে যেতাম। সেই মা তুলসীকে অপমান করেছে এই জিহাদিরা, এই লুঙ্গি বাহিনীরা। তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না এই ভারতীয় জনতা পার্টি। একের পর এক হিন্দুদের উপরে অত্যাচার। একটা কথা মনে রাখুন, কিছুদিন আগে ওই যে আন্দোলন হয়েছিল, যে এই জিহাদিরা যেভাবে হিন্দুদেরকে বাড়ি ছড়া করেছিল, যখন এই জিহাদিরা আপনাকে মারতে আসবে তখন আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি সিপিএম করেন, আপনি তৃণমূল করেন না আপনি কংগ্রেস করেন। এই শুধু দেখবে আপনার হাতে এই মলি সুতা বাঁধা আছে, আপনার গলায় টিপ আছে, আপনার গলায় তুলসীর মালা আছে, তার মানে আপনি হিন্দু, একে কেটে দাও। বন্ধুগণ, তবে আমরা কোন মুসলিম বিরোধী দল নয়। মাননীয় প্রধানমন্ত্রী সোফিয়া কুরেশি, কর্নেল সোফিয়া কুরেশিকে দিয়ে অপারেশন সিঁদুর করেছেন। আপনারা অবগত আছেন কিছুদিন আগে যেভাবে আমাদের পর্যটকদেরকে নাম জিজ্ঞাসা করে, ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে গুলিবিদ্ধ করেছিল। তার জন্য এই ভারতীয় জনতা পার্টি, এই মোদীজির সরকার তার পরিশোধ নেওয়ার জন্য অপারেশন সিঁদুর করেছিল। সেই অপারেশন সিঁদুরে কর্নেল সোফিয়া কুরেশি আর ভূমিকা সিংকে দায়িত্ব দিয়েছিল। এই দুই মহিলা পাকিস্তানের 130 কিলোমিটার ভিতরে ঢুকে 9টি জঙ্গি ঘাঁটিকে ধূলিসাৎ করে দিয়েছিল। আজকে আমাদের প্রদেশের নির্দেশে ফাল্গুনীদির নেতৃত্বে আমাদের প্রত্যেকটা থানায় আজকে বিক্ষোভ সমাবেশ ছিল, যেটা ওপার বাংলায় রবীন্দ্রনাথের যে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের যে বাড়িঘর বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করেছিল জেহাদিরা, এবং মহেশতলায় তুলসী বেদিকে নির্মূল করার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ প্রত্যেকটা মানে প্রদেশের প্রত্যেকটা জায়গাতে, উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটা থানাতে হচ্ছে। কোন থানায় করছেন? আমি করণদিঘি বিধানসভায়, করণদিঘি থানায় আর কি। আর কি করবেন? আজকে আমরা মহিলারা স্বতঃস্ফূর্তভাবে আজকে
আমাদের করণদিঘি পার্টি অফিস থেকে থানার সামনে আসলাম। আসার পরে আমাদের যেটা বক্তব্য ছিল সেই বক্তব্যগুলো আমরা প্রশাসনের মাধ্যমে পুলিশ মন্ত্রী পর্যন্ত পৌঁছাতে চাই। আজকে যে দেহাদিরা আমাদের তুলসী বেদিকে উপড়ে ফেলতে চেয়েছিল তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ ছিল এবং থানার আইসি স্যারের মনটা যাতে তুলসী পাতার মতন পবিত্র হয় সেই বক্তব্যই আমরা এখানে বলতে এসেছিলাম আগামী দিনের জন্য, যাতে আগামী দিনে কোনো জিহাদিরা আমাদের এই তুলসী মাতাকে নির্মূল করতে না পারে। মূলত কটা দাবি নিয়ে আপনাদের এই ঘেরাও ছিল আজকে? আমাদের দাবি ছিল যে আমাদের পশ্চিমবাংলাকে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মিনি পাকিস্তান বানাতে চাইছে, সেটা আমরা হিন্দু সনাতনীরা হতে দেব না। আর এবং সাধারণ মানুষের মধ্যে আমরা এই বার্তাটাও আজকে দিতে আসছিলাম যে বিজেপি কোনো সাম্প্রদায়িক নয়। আমরা যারা জেহাদি রয়েছে তাদের বিরুদ্ধে, যারা আজকে হিন্দুস্তানে থেকেও আজকে হিন্দুস্তানের সনাতনীদের উপর যেসব জেহাদিরা আক্রমণ করছে এবং সাধারণ মানুষদেরকে আমরা এই বার্তা দিতে যাই, সনাতনী যেসব মায়েরা আজকে রয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী আজকে তাদেরকে ভুল বুঝিয়ে আজকে নিজের ভোট ব্যাংকের রাজনীতি করছে, সেই সমস্ত মায়েদেরকে আমরা সজাগ করতে চাই যে এই বাংলার মুখ্যমন্ত্রী উনি শুধু জেহাদিদেরই সেবা করেন। আর যারা বাংলায় যেসব আমাদের মায়েরা রয়েছে হিন্দু সনাতনীরা, ওনাদেরকে এই জেহাদি ভাইদেরকে দিয়ে পিষিয়ে মারতে চায় শুধুমাত্র নিজের ভোট ব্যাংকের রাজনীতিতে। তাই এইটুকুই বলতে চাই বাংলার মায়েদেরকে, আপনারা ভারতীয় জনতা পার্টির ছত্র ছায়াতলে আসুন এবং আমরা একটা সুন্দর বাংলা গড়ি, যেখানে কোনো নারী ধর্ষিতা হবে না, যেখানে নারীদের সম্মান থাকবে, সুরক্ষা থাকবে এবং আমাদের হিন্দু মন্দির ভাঙচুর হবে না, আমাদের তুলসী মাতাকেও কেউ জিহাদিরা অপমান করতে পারবে না। আপনার নাম কোন দায়িত্বে রয়েছে? শম্পা সরকার, উত্তর দিনাজপুর মহিলা সভানেত্রী।